আসসালামু আলাইকুম, জব লাইফ কবির ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো বাংলাদেশ সেনাবাহিনীর নতুন যে সার্কুলার প্রকাশিত হয়েছে ওইটা নিয়ে। আমরা যে নতুন একটা সার্কুলার প্রকাশ হয়েছে, এই সার্কুলার কিন্তু অনেকগুলো চেঞ্জ হয়েছে আগের সার্কুলার থেকে। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন, নাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না। অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ কাজ। অবশ্যই এটা আমাদের 4 ডিসেম্বর থেকে 25 জানুয়ারি 2026 তারিখ পর্যন্ত এর আবেদন চলবে। 4 তারিখে শুরু হবে, ওই জানুয়ারি মাসের 25 তারিখে শেষ হবে। অবশ্যই যারা বয়স আছে তারা অবশ্যই এখানে আবেদন করবেন। আবেদনের যে যোগ্যতা আমরা প্রথমে দেখব যোগ্যতা। অবশ্যই এখানে আপনার আবেদন করার জন্য বয়স সীমা থাকতে হবে 1 ফেব্রুয়ারি 2027 তারিখ। 2027 সালের 17 বছর থেকে 22 বছরের বেশি হওয়া যাবে না, অর্থাৎ 17 থেকে 22 বছর পর্যন্ত। আমি আগে বলছিলাম যে এখানে কিছু চেঞ্জ হয়েছে, অর্থাৎ 2 বছর বাড়ায় দিয়েছে সেনাবাহিনীর এবার। শিক্ষাগত যোগ্যতা হলো এসএসসি। আপনার এসএসসিতে 3.5 পেয়ে উত্তীর্ণ হলেই আপনি এখান থেকে আবেদন করতে পারেন না। টেকনিক্যাল শাখায় এখানে 2টা শাখা, সাধারণ আর একটা হলো টেকনিক্যাল। টেকনিক্যাল শাখায় বয়স আরো 1 বছর বেশি, 17 থেকে 23 পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা এসএসসি ভোকেশনাল থেকে আপনি পাস করে 3 পাস করলে অবশ্যই আপনি আবেদন করতে পারবেন। এখানে নিচের ওই টেবিলটা দেওয়া আছে। এখন আমরা দেখব যে শারীরিক যে যোগ্যতা পুরুষ প্রার্থী এবং কি মহিলা প্রার্থীদের। উচ্চতা পুরুষদের জন্য ন্যূনতম 1.65 মিটার হতে 5 ফুট 5 ইঞ্চি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য 5 ফুট 4 ইঞ্চি। ওজন হলো 49.90 কেজি, অর্থাৎ 110 পাউন্ড পুরুষের জন্য, এবং বুকের মাপ 30-32 ইঞ্চি। চোখ 6/6 দৃষ্টিতে থাকতে হবে আপনাদের যদি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিতে চান অবশ্যই। আর অপরদিকে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে মহিলা প্রার্থীদের উচ্চতা 5 ফুট 1 এবং কি ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য 5 ফুট এবং কি তাদের ওজন যে দেওয়া আছে ওটা হলো 47 কেজি এবং কি বুকের মাপ যেটা হলো সাধারণ হলো 28/30 ইঞ্চি। এখানে স্বাস্থ্য পরীক্ষার যোগ্যতা এইচআইভি ডপ টেস্ট, সাঁতার যেন অবশ্যই আপনার সাঁতার জানতে হবে, নইলে বাংলাদেশ সেনাবাহিনী যোগদান করতে পারবেন না। 35 মিনিটের ন্যূনতম। আর এখানে বিবাহিত হওয়া যাবে না। জাতীয় নাগরিকত্ব সনদপত্র থাকতে হবে। আপনারা যদি চান এখানে যে ভর্তি সম্পর্কিত আছে তথ্য আছে, এই তথ্যগুলো আমি পরে ভিডিওতে বানাতে পারবো। এরপরে দেখবো আমরা যে এখানে যে পরে যে নির্বাচনী পদ্ধতি আছে, এখানে আমাদের যে ভর্তির সময় আপনারা যখন মাস কার্যক্রম শুরু হবে তখন এই কাগজগুলো আপনার সাথে নিতে হবে। ওটার জন্য আমি আলাদা ভিডিও বানিয়ে দেবো, সমস্যা নাই। অবশ্যই আপনাদের যখন আবেদন করবেন অবশ্যই নির্ভুলভাবে করার চেষ্টা করবেন। এখানে সাধারণ কোটা, অর্থাৎ 1 নম্বরে আপনারা দেখতে পারবেন যে এখানে সাধারণ কোটা জিডি। আপনারা জিডি যারা সায়েন্স আর্টস নিয়ে পড়াশোনা করছেন তারা জিডিতে আবেদন করবেন এবং কি যারা টেকনিক্যাল শাখা থেকে পাশ করেছেন তারা টেকনিক্যাল শাখা আবেদন করবেন। যারা বিএনসিসি করছেন বা সেনা সদস্য তাদের যে এসএস তারা আবেদন করতে পারবেন। অবশ্যই আবার অনেকেই টিটি কোর্স করে থাকে, তারা টিটি যে আবেদন এটা করবেন টিটির শাখা থেকে। অবশ্যই এখানে যারা পারদর্শী অনলাইনে যারা আবেদন করতে পারেন তারাও আবেদন করবেন। আর এখানে যেতে মাস্ট বি যে এখানে যে জেলা কোটাগুলা, এই কোডটা ভুল করতে পারবেন না। যেমন এই যে যেমন রুল 36 এর রুল 36 এগুলা কোড কোনোদিনই কোনো সময় ভুল করবেন না, তাহলে আপনার এসএমএস আসবে না। আবার বলতে এখানে সর্বশেষ শুরু হবে 4 ডিসেম্বর এবং শেষ হবে 25 জানুয়ারি 2025 তারিখে, অর্থাৎ আপনাদের অনেক সময় পাইতেছেন, প্রায় অনেক সময়।